প্রথম টেস্টে হারার পর বাংলাদেশ দলের বিশাল পরিবর্তন এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবর্তন হিসেবে আমরা এনামুল হক বিজয় এবং তানভীর ইসলামকে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে। প্রথম টেস্টে এরকম লজ্জাজনক হারের পর বাংলাদেশের এই পরিবর্তনটা হয়তো দরকার ছিল। আর এনামুল হক বিজয় যেহেতু বর্তমানে একটা ফর্মে রয়েছেন, ডিপিএলে তিনি অলরেডি একটা রেকর্ড সৃষ্টি করে ফেলেছেন। তার টার্গেট ছিল 2025 সালের মধ্যে তিনি প্রায় 50টি সেঞ্চুরি করবেন। ইতিমধ্যে তিনি কিন্তু 51টি সেঞ্চুরি করে ফেলেছেন। সো দ্বিতীয় টেস্টে তাকে কিন্তু সুযোগ দেওয়া হলো। আশা করব তিনি এই দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করবেন। ডাবল সেঞ্চুরি না হলেও তিনি হয়তোবা সেঞ্চুরি করতে পারেন, এটা কিন্তু আমরা দর্শক হিসাবে আশা করতে পারি। অন্যদিকে নাহিদ রানা যেহেতু পিসিএল খেলবেন, অলরেডি তিনি কিন্তু চলে গেছেন, সেক্ষেত্রে আমরা তার বিপরীতে দেখতে পারবো তানভীর ইসলামকে। সো তানভীর ইসলামও সুযোগ পেয়ে আশা করি তার বেস্ট পারফরমেন্সটাই দেওয়ার চেষ্টা করবেন। বাকিটা দ্বিতীয় টেস্ট শুরু হলেই দেখা যাবে। অলরেডি আমরা কিন্তু একটা লজ্জাজনক হারের মধ্যে রয়েছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের আশানুরূপ কোনো পারফরমেন্স দেখতে পারিনি। বাংলাদেশ অনেকটা ফর্মে ছিল না, আর ফর্মে ফেরানোর জন্যই আমরা জিম্বাবুয়েকে বাংলাদেশে ইনভাইট করেছিলাম, এবং ইনভাইট করে আমরা বলতে পারেন যে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলাম। কারণ আমরা ভেবেছিলাম যে টেস্ট ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ শেষে খেলে জিতে যাবে, কিন্তু এটা না হয়ে বাংলাদেশ কিন্তু একটা লজ্জাজনক হারের স্বাদ পেল। জিম্বাবুয়েকে আমরা দল হিসেবেই মনে করতাম না। বোর্ড সহ শুরু করে সাধারণ দর্শক, এমনকি মিডিয়া হাউসগুলোও জিম্বাবুয়েকে অনেকটা ছোট দল হিসাবে পরিণত করে ফেলেছে, এবং তাদেরকে নিয়ে নানা রকম হাসি তামাশা করেছে, এবং তারাই কিন্তু বাংলাদেশকে আরও বড় একটা বিপদের মধ্যে ফেলে দিল। আশা করব আমরা দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে এই লজ্জাটা কিছুটা হলে কাটাতে পারবো। সো দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে, আমরা আশা করব বাংলাদেশ জিতবে। আর আপনাদের কি মনে হয়, বাংলাদেশের এই যে পরিবর্তন দলে এনামুল হক বিজয় এবং তানভীর ইসলাম, তারা কি তাদের সেরাটা দিয়ে এই টেস্ট ম্যাচটা জেতার দৌড়ে এগিয়ে রাখতে পারবে কি না? আর অন্যদিকে আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, যার কাছ থেকে আমাদের অনেক কিছুই চাওয়ার, তিনি কি বাংলাদেশের দর্শকের চাওয়াটা পূরণ করতে পারবে কি না? অবশ্যই কমেন্টে জানাবেন।